الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি রহমান রহিম, পরম দয়ালু দয়াশীল, আমাদেরকে ঈমানের নেয়ামত দিয়েছেন, ইসলাম দিয়েছেন, আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদেরকে শেষ নবীর উম্মতি হওয়ার তৌফিক দিয়েছেন। আজকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করে সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা শুনেছি মানুষের সাথে প্রতিশ্রুতি রক্ষার গুরুত্ব। আমরা যখন মানুষের সাথে কোনো প্রতিশ্রুতিতে আবদ্ধ হই, তাহলে সেই প্রতিশ্রুতি, অঙ্গীকার, ওয়াদা রক্ষা করতে হবে, যেটা ঈমান এবং ইসলামের দাবি। এই প্রসঙ্গে আমরা গত জুমায় আলোচনা শুনেছি। আজকের জুমায় আমি আলোচনা করার জন্য যে বিষয় নিয়ে চেষ্টা করব সেটা হলো, আল্লাহর সাথে আমরা যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, অঙ্গীকারে আবদ্ধ হয়ে দুনিয়াতে এসেছি, আল্লাহর সাথে কৃত সেই প্রতিশ্রুতি এবং অঙ্গীকার রক্ষা করা প্রয়োজনীয়তা নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আলোচনার উদ্দেশ্যে আমি পবিত্র কোরআনের সূরা আরাফ থেকে 171তম আয়াত 72তম আয়াত তেলাওয়াত করেছি এবং সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত সহিহ বুখারীর 33তম হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। পবিত্র কোরআনের তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস থেকে পাঠকৃত হাদিস সামনে রেখে আজকের জুমায় আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে
এই কথাগুলো বলা এবং শোনা আমলের নিয়তে তৌফিক দান করেন, বলেন আমিন। মানুষের সাথে প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি রক্ষার গুরুত্ব কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত অপরিসীম, অনেক বেশি। ইমানের, ইসলামের দাবি মানুষের সাথে প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি রক্ষা করে। আল্লাহর সাথে আমাদের কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রূহের জগতে আল্লাহকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি। আল্লাহকে দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করার গুরুত্ব অনেক বেশি। মানুষের সাথে প্রতিশ্রুতি রক্ষার যেমন গুরুত্ব রয়েছে, আল্লাহর সাথে দেওয়া প্রতিশ্রুতি রক্ষারও গুরুত্ব অনেক বেশি। আজকে আমরা এই বিষয় নিয়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনব যে আমরা আল্লাহকে কি প্রতিশ্রুতি দিয়ে এসেছি, সেই প্রতিশ্রুতি আমরা এখন রক্ষা করছি কিনা, রক্ষা করার প্রয়োজনীয়তা কতটুকু। আমার ভাইয়েরা, আমরা যখন রূহের জগতে ছিলাম, আমরা যখন সৃষ্টি হইনি, আমাদের সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম নবীকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের বর্ণনা অনুযায়ী এক বিবরণের আলোকে আরাফার ময়দানে এই ঘটনা ঘটেছে। আরও অনেক বর্ণনা আছে, রূহের জগতের কথাও আছে। আরাফার ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ পাক আমাদের সবগুলো রূহকে একত্র করলেন। আদম আমাদের বাবা, তার সামনে আমাদের সকলকে জড়ো করলেন। সকলকে জড়ো করে আল্লাহ রাব্বুল আলামিন সকলের সাথে কথা বললেন, সকলে আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ প্রতিশ্রুতি চাইলেন, আমরা আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছি। পবিত্র কোরআন সূরা আরাফ 172তম আয়াত আপনাদেরকে আমি শোনাই। পবিত্র কোরআনের আয়াত থেকে আমরা বিষয়টি পরিষ্কার বুঝব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন যখন আপনার রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদেরকে বের করলেন, বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদেরকে বের করলেন, জড়ো করলেন, একত্র করলেন, সবাইকে আমাদের একত্র করলেন। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদের নিজেদের ব্যাপারে সাক্ষী বানালেন। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আল্লাহ সাক্ষী বানালেন নিজেদের ব্যাপারে, তোমরা নিজেরা সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরাব্বিকুম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার কাছে প্রতিশ্রুতি তলব করলেন, চাইলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করলেন, দুনিয়াতে তোমরা যাওয়ার পর আমার প্রতি কি তোমরা ঈমান আনবে? আল্লাহ পাক আমাদেরকে বললেন, আমার বিধান কি তোমরা মানবে? আল্লাহ পাক আমাদেরকে আরও বললেন, আমার রাসূলের হুকুম কি তোমরা মানবে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ বললেন, তোমরা প্রতিশ্রুতি দাও, দুনিয়াতে যাওয়ার পর তোমাদের আচরণ কি হবে, তোমাদের ব্যবহার কি হবে আমার সাথে, আমার প্রতিশ্রুতি নিয়ে তোমাদের আচরণ কি হবে? কালু বালা, সকলেই বলল, হ্যাঁ অবশ্যই, আপনি আমাদের রব। কালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। শাহিদনা, আয় আল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আমাদের রব আপনি। বলুন তো আমাদের রব কে? সবাই বলুন কে?
আল্লাহ পাক যখন আমাদের কাছে প্রতিশ্রুতি চাইলেন, আমি কি তোমাদের রব নই? আমরা আল্লাহকে প্রতিশ্রুতি দিলাম, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ অবশ্যই শাহিদনা, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আমরা সাক্ষী দিয়েছি দুনিয়াতে আপনি আমাদেরকে যখন পাঠাবেন, আয় আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে যখন পাঠাবেন, আমরা দুনিয়াতে গিয়ে আপনার কথা মানব, আপনার প্রতি ঈমান আনবো, আপনার রাসূলকে বিশ্বাস করব, আপনার আসমানি কিতাবের প্রতি আমরা ঈমান আনবো। এই সব কথা আমরা আল্লাহকে বলে আসছি। এখন একটা প্রশ্ন এখানে, সেই প্রশ্নটা হলো, আল্লাহ আমাদের থেকে এই প্রতিশ্রুতি কেন নিলেন? কেন গ্রহণ করলেন এই প্রতিশ্রুতি? তার কারণ কি? কেন? এই কারণটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। আল্লাহর ভাষায়, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের থেকে এই প্রতিশ্রুতি নিয়েছি এই কারণে যে তোমরা কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমরা তো কিছুই জানি না। গাফিলিন, আমরা বেখবর ছিলাম, আপনি তো আমাদের থেকে প্রতিশ্রুতি নেন নাই। আপনি যেহেতু আমাদের থেকে প্রতিশ্রুতি নেন নাই, সুতরাং আমরা বেখবর ছিলাম। আজকে কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমরা যেন এই কথা বলতে না পারো আমরা বেখবর ছিলাম, আপনি আমাদের থেকে প্রতিশ্রুতি নেন নাই। এই কারণে আল্লাহ বলেন, আমি রূহের জগতে তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু। আল্লাহ বলেন, অথবা তোমরা কিয়ামতের দিন আমাকে বলবে আমাদের পূর্বপুরুষ শিরিক করেছে। ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম, আর আমরা তাদের পরবর্তী বংশধর। এই কথা তোমরা আল্লাহকে বলবে, এই কথা যেন তোমরা বলতে না পারো। আল্লাহ বলেন, এই জন্য আমি রূহের জগতে তোমাদের থেকে এই প্রতিশ্রুতি নিয়েছি। আচ্ছা বলুন, রূহের জগতে আল্লাহ আমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। আল্লাহ প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বলে আসছি যে আল্লাহ আপনি আমাদের, বলেন আল্লাহ আপনি আমাদের, আবার বলেন আল্লাহ আপনি আমাদের রব। এবার প্রশ্ন হলো আপনাদের কাছে, যে এই প্রতিশ্রুতির কথা কি আমাদের মনে আছে? পৃথিবীতে আসার পর কারো মনে আছে? আল্লাহর সাথে এই প্রতিশ্রুতি, এই কথোপকথন আমাদের কারো মনে আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসনাদ আহমদের হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে, তোমাদের এই প্রতিশ্রুতি মনে থাকবে না, এই জন্য আমি রাসূল পাঠাবো, নবীদেরকে পাঠাবো, রাসূলদেরকে পাঠাবো। নবী রাসূল দুনিয়াতে এসে তোমাদেরকে মনে করাবে, স্মরণ করাবে, আল্লাহর প্রতিশ্রুতির কথা তোমাদেরকে ইয়াদ করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই প্রতিশ্রুতির কথা তোমাদের মনে থাকবে না, এই জন্য আমি আসমানি কিতাব দিব। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন। এই আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আমাদের মনে নাই, এই জন্য আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে, আল্লাহ পাক আসমানি কিতাব কোরআনের মাধ্যমে ওই প্রতিশ্রুতির কথা মনে করে দিয়েছেন, স্মরণ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে নিয়ত করি, আমরা রূহের জগতে আদম আলাইহিস সালামের সামনে আসমান ও জমিনকে সাক্ষী রেখে, নিজেদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে যে কথা বলে আসছি, আল্লাহ আপনি আমাদের রব,
এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার, রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, 14 নম্বর পারা কোরআনের, সূরার নাম সূরা নাহল, আয়াত নাম্বার 91। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউফু বিআহদিল্লাহ ইযা আহাদতুম। আয়াতের প্রতি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে বলেন, তোমরা আল্লাহর নামের প্রতিশ্রুতি পুরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম। আল্লাহর নামের প্রতিশ্রুতি পুরা করো যখন তোমরা প্রতিশ্রুতি করে এসেছ। আল্লাহ বলেন প্রতিশ্রুতি পুরা করো। ওয়ালা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা। পরিপূর্ণ পরিপক্ক কসম করার পর, পরিপক্ক শপথ করার পর তোমরা সেই শপথ প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করো না। এই শপথ ভঙ্গ করো না, এই প্রতিশ্রুতি তোমরা নষ্ট করো না। ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলা। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে তো সাক্ষী রেখেছ। কাফিলা, আল্লাহকে জামিন বানিয়েছ। সুতরাং এই প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করো না, এই প্রতিশ্রুতি তোমরা নষ্ট করো না। ইনশাআল্লাহ আমরা নষ্ট করতে চাই না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা সেই প্রতিশ্রুতি নষ্ট করব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, সূরা বাকারা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, যারা আল্লাহর প্রতিশ্রুতি নষ্ট করবে তারা ক্ষতিগ্রস্ত। আবার কথাটা বলছি, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর প্রতিশ্রুতি নষ্ট করবে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যে আত্মীয়তার সম্পর্ক বন্ধন জুড়ে রাখার আদেশ আল্লাহ করেছেন তা ভেঙে ফেলবে, নষ্ট করবে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা করবে, মানুষের জানমাল নষ্ট করবে। কারো জানমাল নষ্ট করার অধিকার কারো নেই। বর্তমানে চলমান পরিস্থিতিতে আমি কারো জানমাল নষ্ট করতে পারি না, আইন হাতে তুলে নিতে পারি না। আল্লাহ বলেন, যারা আল্লাহর প্রতিশ্রুতিকে নষ্ট করে, উলাইকা হুমুল খাসিরুন। উলাইকা হুমুল খাসিরুন। খাসিরুন কি অর্থ? ক্ষতিগ্রস্ত। উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত। এই আয়াতের আলোকে বোঝা গেল আল্লাহর প্রতিশ্রুতি যারা নষ্ট করবে তারা ক্ষতিগ্রস্ত। শুধু দুনিয়াতে ক্ষতিগ্রস্ত না পরকালেও ক্ষতিগ্রস্ত? বলেন ভাই, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। ভাইরা আমার, এই একই সূরা বাকারা 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন বনি ইসরাইলকে। বনি ইসরাইল মূসা নবীর উম্মত। বনি ইসরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে লক্ষ্য করে বলেন, হে বনি ইসরাইল, তোমরা আমার প্রতিশ্রুতি পুরা করো, আমিও তোমাদের প্রতিশ্রুতি পুরা করো। কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল মূসা নবীর উম্মতকে বললেন, তোমরা আমার প্রতিশ্রুতি পুরা করো। ওয়াউফু বিআহদি,
তোমরা আমার প্রতিশ্রুতি পুরা করো। ও ফি বিআহদিকুম, আমি তোমাদের প্রতিশ্রুতি পুরা করব। ওয়া ইয়া ফারহাবুন, আল্লাহ পাক তাদেরকে বললেন তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমাকেই ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বনি ইসরাইলকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরা যদি তাওরাত গ্রহণ করো, তাওরাত মানো, আমল করো, তাহলে আমি শাম দেশের রাজত্ব তোমাদেরকে ফিরিয়ে দিব। কিন্তু বনি ইসরাইল আল্লাহর প্রতিশ্রুতি রক্ষা করে নাই, এই জন্য আল্লাহ পাক ওই রাজত্ব তাদেরকে দেয়নি। ভাইরা আমার, আলোচনার একেবারে শেষ পর্যায়ে আছে। আজকে আমরা মৌলিকভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো মানুষের সাথে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। কোরআন এবং হাদিসের দাবি, ঈমান ইসলামের দাবি। গত জুমায় বলেছিলাম এক জবানওয়ালা হতে হবে, এক কথার মানুষ হতে হবে। যাকে কথা দিয়েছি কথা রক্ষা করতে হবে, যাকে ওয়াদা দিয়েছি ওয়াদা মানতে হবে, যাকে প্রতিশ্রুতি দিয়েছি যথাসময়ে প্রতিশ্রুতি পূরণ করতে হবে। আজকের জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আমরা আল্লাহকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি রূহের জগতে বাবা আদমের সামনে। দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে স্মরণ করালেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক নবী রাসূলের মাধ্যমে আমাদেরকে স্মরণ করালেন। আমরা এখন জুমার আলোচনায় আপনাদেরকে স্মরণ করালাম। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলেন আমিন। সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? বলেন আমরা ঈমান আনবো কার প্রতি? আমরা আল্লাহর সব বিধান মেনে নেব। বলেন ইনশাআল্লাহ। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকাম। একটা হাদিস বলে আলোচনা শেষ করছি। সহিহ বুখারী 33 নম্বর হাদিস, সাহাবী আবু হুরায়রা সূত্রে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত, লক্ষণ, নিদর্শন তিনটা। এক, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ওয়াইজা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আজকে আমরা সিদ্ধান্ত নেব আল্লাহর সাথে আমরা আল্লাহকে মানার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি রূহের জগতে, আল্লাহর সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্যে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর দেওয়া আসমানি কিতাব কোরআনের অনুশাসন মানার, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করার, এক কথায় আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আমরা সকলেই চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে, আমাদের সবাইকে আল্লাহর সাথে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।